হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের কাস্টার্ড ফালুদা। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি এখানে নানা রকমের ফল কেটে নিয়েছি ছোটো ছোটো করে, টুকরো করে। আর এখানে কাস্টার্ড বানিয়ে রেখেছি, আর এখানে ফালুদা বানিয়ে রেখেছি, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে, আর এখানে কিছু কেককে আমি টুকরো করে রেখেছি গার্নিশ করার জন্য। কাস্টার্ড ফালুদা বানাচ্ছি, এবার দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। আমি কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সেগুলো আপনাকে দেখতে থাকুন। এখানে আম দিয়েছি কুচি কুচি করে, তরমুজ, আপেল, ড্রাই ফ্রুট, আর এখানে চাট মশলা রেখেছি। আর এখানে দুটো আমি কাঁচের বোল নিয়েছি, এটাকে আমি গার্নিশ করব। এখানে আমি স্ট্রবেরি দিয়ে গ্লাসগুলোকে আমি সাজাবো। আপনারা চকলেট দিয়েও করতে পারেন, আপনাদের যেমন মনে হবে সেরকম করতে পারেন। আমি এখানে স্ট্রবেরি দিয়েছি। এটা বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। এটা বাচ্চাদের খাওয়ার মতন একটা রেসিপি। এখন এই বোলগুলোর মধ্যে আমি গুঁড়ো করে রাখা কেকগুলোকে দিয়ে দিচ্ছি। কেকগুলো দেওয়া হয়ে গেল আমার। এখন আমি কাস্টার্ড দিচ্ছি। কাস্টার্ডটা আপনারা যে কোনো ফ্লেভারই নিতে পারেন। এখন আমার কেটে রাখা ফলগুলোকে কাস্টার্ডের উপরে দিয়ে দেবো, সাজিয়ে দেবো। আমি এখন তরমুজ দিচ্ছি। আপনারা যে কোনো ফলই দিতে পারেন, শুধু আমার মতন দিতে হবে তা নয়, যেটা ভালো লাগবে সেটা দেবেন। এটা যে কোনো অকেশনের বাড়িতে করবেন, সবার ভালো লাগবে। এখন আমি ফালুদা দিচ্ছি। ফালুদাটা আমি বাড়িতেই বানিয়েছি। এর উপরে আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ফল দিতে পারেন। এখন আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি কাস্টার্ড দিচ্ছি। ওপরে আপেল কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো লেয়ার বানাবেন।
এর উপরে আমি তরমুজ কাটা আবার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আমার চ্যানেল শিলার নকুল কুকিং আপনারা দেখবেন, এটা সাবস্ক্রাইব দেবেন। এর উপরে আমি স্ট্রবেরি লিকুইড দিয়ে দিচ্ছি। এখন উপরে কাজু বাদামকে দিয়ে গার্নিশ করছি। আপনারা যে খুশি ড্রাই ফ্রুট দিতেই পারেন। তার উপরে পেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, সবার খুব ভালো লাগবে। কীরকম লাগলো বানিয়ে বলবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না। আমার রেসিপিটা প্রায় বানানো হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।